হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রুটি দিয়ে দারুণ স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। উপর থেকে খুবই মুচমুচে, ভিতর থেকে কিন্তু খুবই সফট, সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রুটি খেতে যখন একেবারেই ভালো লাগবে না, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হবে বা স্বাস্থ্যকর হবে, কারণ এটা বিভিন্ন সবজি দিয়েও কিন্তু বানানো হবে। তো চলুন বানিয়ে ফেলা যাক। তো তার জন্য কিছুটা পরিমাণে আটা আমি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম। লবণ আর আটাটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। আর ডোটাকে কিন্তু একটু সফট করেই বানাবো। বন্ধুরা, যখন রুটি খেতে খেতে আর ভালো লাগবে না, তখন কিন্তু এইরকমভাবে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দেরও হবে। তো দেখুন, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নিচ্ছি। এখন এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম, আর কয়েকটা লেচি কিন্তু কেটে নেব। এরকম মিডিয়াম সাইজের লেচি কিন্তু কেটে নেব। মোট 5-6টা হবে, বেশি হবে না। তো আপনারা ঝটপট যদি কিছু বানাতে চান আর আটা দিয়ে বানাতে চান, তাহলে কিন্তু এই রকম রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, কয়েকটাকে বানিয়ে নিয়েছি। নিয়ে এরকম গোল বলের মতন বানিয়ে হাতের মধ্যে চ্যাপটা করে প্রেস করে বানিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর সেই সময় পুরটা বানিয়ে নেব। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি, খুব ভালো করে গ্রেট করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আমার পছন্দ মতন সবজি দিয়ে বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে কিন্তু বানাতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এই ঝালটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, বাচ্চারা খেলে একটু ঝালটা কমিয়ে দেবেন। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখানে আমি নিরামিষভাবে বানাবো, তাই কোনো রকমের পেঁয়াজ কুচি ব্যবহার কিন্তু আমি করিনি, আপনারা কিন্তু করতে পারেন। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। লবণটা দেওয়া থাকলে এইভাবে পুরটাকে যখন রেখে দেবো, তাহলে কিন্তু সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এভাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর যে আটা লেচিগুলো কেটে রেখেছিলাম, একটু হালকা করে আটা ছড়িয়ে নেবো। নিয়ে কিন্তু রুটির আকারে বেলে নেবো। 5টা রুটি কিন্তু আমার হয়েছিল, তো 5টা রুটি প্রথমে আমি বেলে নিচ্ছি। এভাবে একটু আটা ছড়িয়ে নিতে হবে, নিয়ে রুটিগুলো কিন্তু বেলে নিতে হবে। তবে রুটিগুলো একদম মোটা করে বেললে হবে না, একটু পাতলা করে কিন্তু বেলতে হবে। তো দেখুন, এরকম গোল করে একটু বড় করে তো রুটিগুলো আমি সব কটা বানিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটা রুটিকে আমি নিয়ে নিয়েছি। আর সবজিটা থেকে দেখুন অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, যার ফলে সবজিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এরকম জলটা সমস্ত সবটা এভাবে নিংড়ে নিতে হবে, কোনো রকমের জল থাকা কিন্তু চলবে না। তো সবজিটাকে নিয়ে নিতে হবে, নিয়ে রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো খুব ভালো করে এভাবে রুটির উপরে ছড়িয়ে দিয়েছিলাম, আর একটা সাইড ধরে কিন্তু রোল করে নিতে হবে। তো এরকম একটা রোল মতন বানিয়ে নেব। আর এই সাইডটাকে একটু খোলাই রাখবো, সবটা রোল করব না, একটু জল নিয়ে নেবো, নিয়ে এই সাইডটা কিন্তু এভাবে জুড়ে দেবো। তাহলে কিন্তু যখন এগুলোকে রেডি করব ভাজবার সময় কিন্তু খুলে যাবে না। দেখুন, খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। আর এদিকটা একটু মুড়ে দেবো, আর এদিকটা দেখেও কিন্তু মুড়ে দেবো। এতে করে সবজিগুলো কিন্তু বেরিয়ে আসবে না। তো দেখুন, এখন এইরকমভাবে আমার একটা রোল কিন্তু রেডি হয়ে গেল। তো সমস্ত রুটিগুলো কিন্তু আমি এই একই রকমভাবেই রেডি করে নেব। তো সমস্ত রুটিগুলোকে একই রকমভাবে রোল বানিয়ে নিয়েছি। দেখুন, সবগুলো তৈরি হয়ে গেছে। মোট 5টা কিন্তু তৈরি হয়েছে। তো চলুন এইগুলোকে এখন একটু ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য এরকম একটা ফুটো গামলা নিয়ে নিয়েছি, আপনারা থালাও নিলে খুব ভালো হয়। তো এরকম গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি, নিয়ে একটু তেল প্রথমে ব্রাশ করে দিয়েছিলাম। আর রুটিগুলোকে মানে রোলগুলোকে লম্বালম্বি বরাবর বসিয়ে দিচ্ছি। আর একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই জলটা গরম হয়ে গেছে, তো এর মুখের উপর বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট সময় লাগবে কিন্তু। 10 থেকে 12 মিনিট পর ফিরে চলে এসেছি। খুব ভালোভাবে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। এখন একটু নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করলে তাহলেই কিন্তু এগুলো এভাবে ছাড়ানো যাবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, নরম থাকে তো তাই। তো আমি এরকম টুকরো টুকরো অংশ করে কেটে নিচ্ছি। এর থেকে ছোটো করেও কাটতে পারবেন বা বড় করেও কেটে নিতে পারবেন। আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো সমস্ত রুটির রোলগুলোকে এরকমভাবে করে কিন্তু কেটে নেব। আর সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আটার ব্যাটারও বানাতে পারেন। তো কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর অল্প করে জল দিয়ে একটা মানে খুবই পাতলা ব্যাটার কিন্তু রেডি করতে হবে, একদম মোটা ব্যাটার কিন্তু রেডি করবার দরকার নেই। চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করতে পারেন।
এরকম পাতলা করে কিন্তু রেডি করতে হবে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর একটা করে রোলের কিছুটা অংশ এভাবে নিতে হবে, খুব ভালো করে এভাবে চুবিয়ে নিতে হবে। দেখুন এভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে। তো সমস্ত সব যে কটা আমার কড়াতে ধরবে সে কটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উপরটা বন্ধুরা খুবই মুচমুচে হয়, ভিতর থেকে কিন্তু খুবই সফট হয়, সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দেবেন ভিডিওটিকে, আর একটু শেয়ার করে দেবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর এগুলো তৈরি করতে বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়বে না। তো দেখুন এগুলো কিন্তু তৈরি হয়ে গেছিলো, এর থেকে বেশি লাল করে ভাজবার আর প্রয়োজন নেই। তো এই সাইডগুলো তৈরি হয়ে গেছিলো বলে এই তিনটেকে আমি তুলে নিচ্ছি, আর ওটা একটু বাকি আছে। একদম বাইরেটা খুবই মুচমুচে হয়, একটু সসের সঙ্গে দারুণ কিন্তু খেতে লাগে। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা কিন্তু কোনো সবজি বা রুটি খেতে চাইবে না এরকম হবে না, খুব ভালোভাবেই খেয়ে নেবে। তো আর যেগুলো বাকি ছিল সেই ব্যাচটা কিন্তু আমি ভেজে নেব। তো পরপর গুলোকে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইরকমভাবে এইগুলোকেও এরকম সুন্দরভাবে ভেজে নেব, নিয়ে সমস্ত সবগুলোকে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এই ব্যাচটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর ভাজবার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কেউ বুঝতেই পারবে না এগুলো আটাল দিয়ে তৈরি করা হয়েছে। তো এই ব্যাচটাকেও রেডি করে নিলাম। আর সবগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন। এমনি শুধু খেতে কিন্তু ভালো লাগে, আর একটু টমেটো কেচাপ বা যে কোনো সস যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আশা করি রেসিপিটা কিন্তু আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলেই কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দরই কিন্তু তৈরি হয়েছে, কোনোভাবে কাঁচা থাকবার কিন্তু ভয় নেই, কতটা মুচমুচে হয়েছে দেখুন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়দেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসছি।